প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন করাই ছিল জুলাই বিপ্লবের চেতনা, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। তিনি বলেন, সামনের পথ অনেক কঠিন হলেও বড় ধরনের সম্ভাবনাও রয়েছে। স্বৈরাচার আবার যেন কোনোভাবেই মাথা চাড়া দিতে না পারে, সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সামনের পথ অনেক কঠিন। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে তিনি বলেন, মাসব্যাপী কর্মসূচি শুধু জুলাইয়ের সাথে সম্পৃক্তদের স্মরণ নয়, বরং একটি নতুন শপথ। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই বিপ্লবের চেতনা। জনগণ 16 বছর পর অভ্যুত্থানের মাধ্যমে তাদের সেই লক্ষ্য পূরণ করেছে। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। ডক্টর ইউনূস বলেন, জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করতে হবে, পাশাপাশি সংস্কারের সুযোগ ধরে রাখতে হবে। জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। জুলাই মাসকে গণজাগরণ এবং ঐক্যের মাসে পরিণত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।